নদী রক্ষার আন্দোলন থেকে গোড়াপত্তন হয়েছিল একটি স্কুলের। আমরা 2008 সালে বড়াল রক্ষা আন্দোলনটা আমি এটা প্রথম একটা চিন্তা করি, তারপরে আমরা এই আন্দোলনটা শুরু করি এবং এটা একটা দীর্ঘ আন্দোলন। আমি যেটা দেখলাম যে পরিবেশের সংকট এটা 100 বছর ধরে চলবে, সেখান থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। তো এই মুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমার মনে হলো যে তাহলে আমরা এরকম একটা প্রতিষ্ঠানও গড়ে তুলি, যে প্রতিষ্ঠান আমাদের অন্যান্য একাডেমিক কাজকর্মের মধ্যে আমাদের যে পরিবেশ, সেই পরিবেশটাও যেন রক্ষা হয়, তার জন্য আমাদের শিক্ষার্থীরা যেন সে জায়গাতেও উদ্বুদ্ধ হয়। হাসি আনন্দের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং মাটির ঘ্রাণ নিয়ে স্কুলের শিশুরা প্রাকৃতিক পরিবেশে শিখছে। জানালাবিহীন শ্রেণীকক্ষে রয়েছে আলো, যাতে শিক্ষার্থীরা সহজেই গাছ, পাখি, বৃষ্টি, প্রকৃতি দেখতে পায়, এমনকি স্পর্শ করতে পারে। নদী পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর শিশুদের স্কুলগামী করা এবং তাদের পাঠদান করানোর চিন্তাকে মাথায় রেখে 2009 সালে নিজ জমির উপর একটি স্কুল করার উদ্যোগ নেন মিজানুর রহমান। এবং আমাদের যেহেতু এখানে কোনো কোচিং সিস্টেম নেই, কোনো প্রাইভেট সিস্টেম নেই, আমাদের এখানে বাচ্চারা স্কুলের পড়া স্কুলেই শেষ করে, ক্লাসের পরে ক্লাসেই তারা শেষ করে। আমরা কারিকুলামটা ঠিক সেইভাবেই নির্ধারণ করছি। এবং এখানে যেহেতু সাধারণ পরিবারের বাচ্চারা তারা পড়াশোনা করে, তাদের পক্ষে কিন্তু তাদের বাপ মারা কিন্তু সেইভাবে সচেতন না এবং তাদের পক্ষে সম্ভব না বাচ্চাদেরকে করা যে পড়াগুলো দেখায় দেওয়া। সেই জন্য আমরা এই পদ্ধতিতে আগাচ্ছি। মিজানুর রহমানের স্কুল নির্মাণে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার স্ত্রীর ছোট বোন। তার সহযোগিতায় প্রথমে একটি টিন শেড ঘরে শিশুদের পাঠদান শুরু করান। সেখানে মিজানুর রহমান ও তার স্ত্রী দিল আফরোজ পাঠদান করাতেন। কয়েক বছরের মধ্যেই আন্তরিক প্রচেষ্টায় পূর্ণাঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে রূপ নেয়। প্রতিষ্ঠিতর কালে আমি আমার স্ত্রী আমরা দুইজন এটা একটু চিন্তা করি। তারপরে আমাদের শালিকা, ওর তখন ক্যান্সারের পেশেন্ট, ও তখন আমাদেরকে এটা শুনে 10 লক্ষ টাকা দেয়। তো সেটা মিলে আমরা এই 10 লক্ষ টাকা দিয়ে এখানে টিনের ঘর, টিনের বেড়া, এটা দিয়ে আমরা স্কুলটা শুরু করি। 2023 সালে নতুন নকশা স্থাপত্য শৈলীতে স্কুলটির নতুন ভবন নির্মাণ শুরু হয়। মাত্র 7 মাসে ভবন নির্মাণ শেষে চলতি বছরের জানুয়ারি থেকে নতুন পরিবেশে ও ভবনে স্কুলের কার্যক্রম শুরু হয় আবারও। এটা 2023 সালের জুন মাস থেকে এটা বাস্তবায়নের কাজ শুরু হয়। দিনে রাতে এইটার কাজ করে ওনারা, ওখান থেকে ওনারা আরও আর্কিটেক্ট পাঠায়, তারা এখানে ফুল টাইম থাকে। 2023 সালের ডিসেম্বরের মধ্যে এটা সম্পূর্ণ করে এবং 2024 জানুয়ারি থেকে আমাদের স্কুলটা নতুন রূপে শুরু করি। নতুন করে গড়ে তোলা স্কুলটি পরিবেশ বান্ধব এবং অদ্ভুত নির্মাণ শৈলীর কারণে একটি অনন্য বিদ্যা শিক্ষানিকেতনে পরিণত হয়েছে। ইট, সিমেন্ট, বালি ও লোহার পাশাপাশি মাটির টালি দিয়ে নির্মিত হয়েছে স্কুলটি। দুই পাশে দুটি একতলা ভবনের মাঝে রয়েছে প্রশস্ত একটি দোতলা ভবন। স্কুলের ঘরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন দিনের বেলা পর্যাপ্ত আলো বাতাস প্রত্যেকটি ঘরে প্রবেশ করে। এই স্কুলটা একটু ব্যতিক্রম এই কারণ আসলে একটা পড়াশোনা করার জন্য একটা পরিবেশ দরকার হয়। প্রথমে আমরা যখন পড়াশোনা করতে বসি তখন যদি টেবিলটা গোছানো না থাকে তাহলে কিন্তু পড়াশোনায় ভালো মন বসে না। তো সেই দৃষ্টিকোণ থেকেই এটা একটা পরিবেশ বান্ধব করে এই স্কুলটা তৈরি করা হয়েছে, যার ফলে বাচ্চারা খুব আনন্দের সাথে লেখাপড়া করে, ক্লাসটা সবসময় একটু আনন্দমুখর থাকে। আমাদের স্কুলটা ব্যতিক্রম এই কারণে খুবই খোলামেলা এবং বাইরের যে বাতাসগুলো সেগুলো কিন্তু ঘরের মধ্যে ঢোকে, পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে এবং চারিদিকে সবুজ। সিলেবাস কারিকুলামের পাশাপাশি নাচ, কবিতা, বিতর্ক, কম্পিউটার ক্লাস, চিত্রকর্ম শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। শনিবার স্কুলের শিক্ষার্থীরা এসব নিয়ে মেতে থাকে। এখানে নাচ, এখানে গান, এখানে বিতর্ক, এখানে আমাদের লাইব্রেরি, এখানে আমাদের কম্পিউটারের ল্যাব, অর্থাৎ একাডেমিক জায়গার বাইরে আমরা এটাকে একটা অন্য ধারায় আমরা এটা তৈরি করেছি। এখানে বাচ্চারা দেখবেন যে যখন টিফিন নিচ্ছে ওরা কেউ বলে দিতে হয় না, ওরা লাইন ধরে আসে হাতটা বেসিনে ধুয়ে তারপরে টিফিনটা নিজের মতো করে নিয়ে চলে যাচ্ছে। আমার মনে হয় যে লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের এই এক্সট্রা কারিকুলামগুলো শিখে রাখা উচিত। আর এই স্কুলের বাচ্চারা বিভিন্ন প্রতিযোগিতাতে এই স্কুলের নাম উজ্জ্বল করছে। আর আমি আশাবাদী এই স্কুলের বাচ্চাদের নিয়ে। নাচ, গান, কম্পিউটার, চিত্রকর্ম শেখানোর জন্য রয়েছে বিশেষায়িত শিক্ষক, যাদের অনেকেই উন্নত চাকরি ছেড়ে প্রত্যন্ত অঞ্চলে এই শিক্ষা নিকেতনে শিশুদের পাঠদানের জন্য নিয়োজিত আছেন। এবং আমাদের যে শিক্ষক মণ্ডলী আমরা তাদের সাথে প্রতি শনিবারে বসি। প্রতি শনিবারে আরেকটা বিষয় বলি, শনিবারে কিন্তু আমাদের কোনো একাডেমিক ক্লাস হয় না। শনিবারে সারা দিন আমাদের ইতিহাস চর্চা, আমাদের পাঠচক্র, আমাদের গান, আমাদের নাচ ইত্যাদি। এই দিনটা হলো এই দিয়ে বাচ্চারা এনজয় করে এবং বাচ্চারা স্কুলে আসার জন্যে একদম অস্থির থাকে যে আমরা স্কুলে যাব। অভিভাবকরা আমাদের কাছে কমপ্লেন করে যে কি জাদু করেছেন যে বাচ্চার বাড়িতে কেউ থাকতেই চায় না। গ্রামের একদম তৃণমূলে অন্তজ শ্রেণীর শিশুদেরকে নিয়ে এই সমাজের বিকাশ করা যায়,
এটি একটি বড় সুযোগ। ছবি আঁকা এবং চারুশিক্ষার মধ্য দিয়ে আমার মনে হয় যে একটি শিশুর মানসিক এবং মানবিক বিকাশটা খুব সুনিপুণভাবে করা সম্ভব। যে কারণেই আমি এই বড়াল বিদ্যানিকেতনে দীর্ঘদিন ধরেই কাজ করছি এবং বিভিন্ন রকমের নাগরিক হাতছানি বা শহরে দেশ বিদেশের বিভিন্ন রকমের হাতছানি আমাকে আসলে টানছে এই শিশুগুলো। নিজেদের সন্তানদের এই স্কুলে পাঠিয়ে স্বস্তিতে রয়েছেন এলাকার অভিভাবকরা। এই স্কুলের পড়াশোনার মান সবচাইতে ভালো। এই স্কুলে আমার বাচ্চা খুব সুন্দর পড়াশোনা করে। না, আমার বাচ্চা এখানে গরমের দিন গরম পায় না, অনেক ঠান্ডা এখানে, আপনার আলো বাতাস পায়, শীতের দিন শীত লাগে না, খুব সুন্দর পরিবেশ। এরকম শৈল সমৃদ্ধ স্কুলটি আমি কেন পাবনা জেলাতেও আমি দেখি নাই। এর প্রতি মুগ্ধ হয়ে আমার সন্তানকে আমি এখানে ভর্তি করেছি। স্কুলের পাঠদান প্রক্রিয়ার মাঝেই শৈশব থেকে শিক্ষার্থীদের উপর নেতৃত্ব উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের স্কুলগামী করতে আরও সহায়ক হয়েছে। স্কুলটা আসলে শুরু হয়েছে 2019 সাল থেকে। পাঠদানের পদ্ধতিটা অন্য স্কুল থেকে ভিন্ন। যেরকম ধরেন 30 জনের সিট নির্ধারণ করা আছে। আমি একজন শিক্ষক হিসেবে মনে করি যে যদি ক্লাসে বাচ্চা কাচ্চা বেশি হয় বা 30 জনের উপরে হয়, তাহলে যে একজন শিক্ষক যে পাঠদান করবে সেই পাঠদানটা তার জন্য কঠিন হয়ে যায়। এইসব দিক বিবেচনা করে আমরা মনে করি যে একটা ক্লাসে 30 জন বাচ্চা মানে একজন টিচারের জন্য উপযুক্ত এবং একজন টিচার সেই ক্লাসটা সুন্দর মতো করাতে পারবে। কোনো শিক্ষককে কিন্তু আমাদের এখানে ফাঁকি দিতে পারে না। প্রাকৃতিক পরিবেশে গাছপালার ছায়ায় পাঠদান করা এই স্কুলটি ইতিমধ্যে জেলার সকলের নজর কেড়েছে। জেলার গণ্ডি পেরিয়ে স্কুলের সুনাম ছড়িয়ে পড়েছে জাতীয় এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও। ভালো জায়গাতে বোধহয় আমরা এটা শুরু করতে পেরেছি। গত 26শে অক্টোবর স্থাপত্য শিল্পের একটা নৈপুণ্য বা একটা চমৎকার স্থাপনা, এইটার জন্য আন্তর্জাতিক পুরস্কার এই প্রতিষ্ঠানটা পেয়েছে। এটা আমি গত 26 তারিখে স্থপতি ইকবাল হাবিব উনি এটা হংকং থেকে এনেছেন। আমাকে উনি 1 মাস আগে বলছিলেন যে মিজান ভাই আমরা নির্বাচিত হয়েছি।